ধীরে দিনগুলো পেছনে চলে যায় আর নতুন এক মাসের আগমন ঘটে। যে মাসটি আসতে যাচ্ছে তা কেবল বাংলাদেশের মুসলিমদের জন্যই নয়, বরং বিশ্ব মুসলিম উম্মার জন্য এটি একটি বিশেষ সময়। এটি মাহে রমজান, যে মাসটি রহমত, বরকত আর মাগফিরাতের মাস হিসেবে পরিচিত। এই পবিত্র মাস নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটে এবং সমাজে ঐক্য ও সহানুভূতির বৃদ্ধি হয়। রমজান মাসের এক বিশেষ দিক হল সাওম বা রোজা রাখা। সেহরি ও ইফতার। একটি দিনের শুরুতে সেহরির সময় ঘরবাড়িতে আস্তে আস্তে ঝলমলে আলো দেখা যায়। ঘরবাড়ির মানুষদের মুখে সেহরি খাওয়ার তাগিদ। সূর্যাস্তের মুহূর্তে মসজিদের মিনারের গম্বুজ থেকে আজানের ধ্বনি আকাশে ভেসে ওঠে। সারাদিনের ক্লান্তি ভুলে সবাই আল্লাহর সন্তুষ্টির আশায় অবশেষে মুখে খাবার তুলে নেয়। রমজান শুধু একটি না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস। এটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ও সহানুশীলতা নিয়ে জীবনকে দেখা যায়। সকলের প্রতি সহানুভূতি বৃদ্ধি হয়, বিশেষ করে দরিদ্রদের জন্য। রোজা রাখা আমাদের শেখায় অন্যদের দুর্দশা অনুভব করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা। রমজান মাসে দান ও সাদাকা এক গুরুত্বপূর্ণ অংশ। এই সময় মানবিকতা এবং সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। ইফতার বিতরণ, ফুড ব্যাংক তৈরি, এসব উদ্যোগ সবার মধ্যে একতা ও ভালোবাসার বন্ধন তৈরি করে। রোজা শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এতে সবার প্রতি আমাদের সহানুভূতি এবং ভালোবাসা বৃদ্ধি পায়, যেন সমাজে প্রতিটি মানুষ সুখী এবং শান্তিতে থাকে। তাছাড়া এ মাসে আমাদের আত্মিক উন্নতির জন্য রাতের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের সাথে যোগ হয় তারাবি, কুরআন তিলাওয়াত সহ আল্লাহর সন্তুষ্টিতে নানা ইবাদত বন্দেগী। এবছর চাঁদ দেখা সাপেক্ষে মাহে রমজানের বাকি আর মাত্র 2-1 দিন। এবারে রমজানে হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠুক, আমাদের মন এবং হৃদয়ে আল্লাহর রহমত বর্ষিত হোক। এই মাস আমাদের জন্য একটি আশীর্বাদ এবং একটি সুযোগ নিজের জীবনকে আরো সুন্দর এবং পরিপূর্ণ করে তোলার। তাই মাহে রমজান সবাইকে সুখ, শান্তি এবং আলোর পথ দেখাবে, এটি এখন মুসলিম উম্মার প্রত্যাশা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।